মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে? মূল্যায়ন টিকেই কতক্ষণ? আজ পর্যন্ত তো কেউ কাউকে এরকম প্রতিশ্রুতি দেয় নাই যে এটা করলে তোমাকে চিরদিনের বন্ধু বানায় আনব। অথচ আল্লাহ তো বলতেছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, এটা এটা করবা তো আমি তোমাকে বন্ধু বানায় নিব। আর বন্ধুও বানাবে কে? আল্লাহ। আল্লাহর মতো সত্তা বন্ধু বানাবে। আসলে আল্লাহর মূল্যায়ন তো নাই আমাদের কাছে। আল্লাহকে কোনোদিন ওজন করে দেখি নাই, আল্লাহকে কোনোদিন পয়রা দেখি নাই, মূল্যায়ন করে দেখি নাই যে আল্লাহ কে। বলি শুধু আল্লাহ কে, এটা কোনোদিন পয়রা দেখি নাই। এই জন্যই তো আমি বলি যে বারবার 99 নামের অর্থ নিবিড়ভাবে দেখা উচিত। দেখতে 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 একদিন আল্লাহর মূল্যায়ন ভিতরে ঢুকবে যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আমার মালিক কত বড়, আমার মালিক কত বড়। কে আমাকে সামনে আসতে অনুমতি দিতেছে? সিরিয়াল নিয়ে তো বৎসরের পর বৎসর, মাসের পর মাস বসে থাকতে হয়, কত ফর্মালিটি করার পরে দেখার সুযোগ হয়। অথচ আল্লাহ, নামাজ কি? আল্লাহর সাথে দিদার। নামাজ আল্লাহর সাথে, আল্লাহর সাথে কথা বলা, দিদার প্লাস কথা, একবারে কাছে হওয়া। নাহলে কোরআনে এই শব্দ আসতো না, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো তুমি সবচেয়ে কাছে হবে। এর চেয়ে কাছে আর কোনো রাস্তা নেই। এই জন্য মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে কখন যায়? ঈদ হুয়া ইয়াসজুদ, যখন সে সেজদা করে। দুনিয়ার কোন রাজা বাদশাহ এত কাছে আসতে দেয় না, আল্লাহ বিলকুল কাছে আসতে দেয়। এই জন্য কিতাবে লেখা আছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। আর কত কাছে হবে? তো আমাদের চিন্তা করা উচিত আল্লাহ কি দেখে, আমার কোন জিনিসটা দেখে, আর দেখা কতটুক মূল্যায়ন করেন। আল্লাহ বড় কদর দান, তাইলে কোরআনে আসতো না আল্লাহ মানুষের কদর করে। আমরা তো শুনি যে অল্প হাদিয়া দিলে নেয় না, অল্প হাদিয়া দিলে কোটি টাকা কোনো হাদিয়েই না, দিলে 100 কোটি 50 কোটি 150 কোটি 200 কোটি দিতে হবে, তাইলে নিবে, নাইলে নিবে না, নাইলে নিবে না, নাইলে কদর করবে না, ফিরাইয়া দিবে। এ তো সচরাচর শুনতেছি দেখতেছি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো জাররার মূল্যায়ন করেন। নাহলে কেন বলবে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, তুমি যাররা করবে এটারও আমরা কদর করব, মূল্যায়ন করব, এটাকে পালবো, আমরাই পালবো। ওয়ুরবি সাদাকাত, তোমাদের যাররা নেকিকে আমরা পালবো, পালতে পালতে পাহাড় বানায় দিব। অথচ মানুষ অল্পের মূল্যায়ন করে না। আপনি দিয়া দেখেন, কলম খোলাই বলা ফেলি, বিভিন্ন অফিস আদালতে দিয়া দেখেন যে ধরেন 10 টাকা রাখেন, বলবে তুমি আমারে ভিক্ষা দাও নাকি? হ্যাঁ, বান্ডেল দাও, বান্ডেল বান্ডেল।
বার্ডেন ছাড়া মূল্যায়ন করে না, ঠিক না? হ্যাঁ, আজকাল ভিক্ষুক পর্যন্ত 1 টাকা নিতে চায় না, ওর কাছে 1 টাকার কোনো কদর। অথচ আল্লাহ তো আপনার জাররার কদর করে। তাহলে কতটুকু ভাবা উচিত যে আল্লাহ আমার কাছ থেকে কি চায়, আবার ওটার মূল্যায়ন কি করেন। দুটোটাই কিন্তু সুস্পষ্ট, না ভাবতে রাজি না করতে রাজি। হ্যাঁ, বরং এটা বললে কোনো ভুল হবে না যে আমরা সবাই নিজের বিবেকের গোলাম হয়ে গেলাম। আমি যেন আমার বিবেকের কৃতদাস, আমি আমার বুদ্ধির কৃতদাস, আমি আমার বিদ্যার কৃতদাস, আমি আমার মনের কৃতদাস। আমার মন যেমনে চালায় অমনে চলতেছি, আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যায় ওইদিকেই যেতেছি, আমার বুদ্ধিতে যা আসে ওটাই করতেছি। কখনো মিলায়া দেখি না, যাচাই করে দেখি না যে আমার চিন্তাটা ঠিক কি ঠিক না, কখনো মিলায়া দেখি না। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমরা শিখি, নাহলে অনেক বকতে হবে। কিন্তু বকতে হবে, এটা সত্যই। মেডিসিন দুনিয়াতে কম তৈরি হয় না, কাপড়ে দাগ উঠানোর জন্য অনেক মেডিসিন তৈরি হয়েছে। কিছু মেডিসিন হয়তো আপনাদের হাতে আসে না, ওটা ডাইং আলাদের কাছে চলে যায়, ওরা ডাইং এ ব্যবহার করে দাগ উঠানোর জন্য। আর কিছু ঘরেও পাওয়া যায়, নাইলে কিন্তু বড় বিপদ আছে। আল্লাহর অঙ্গীকার আছে এই উম্মতকে আল্লাহ পাক করবে, পাক করবে। কিন্তু পাক করাটা যদি আপনি সইতে পারেন, এই জন্য সত্য আল্লাহ অঙ্গীকার করছে এই উম্মতকে পাক করে উঠাবে। কি করে? পবিত্র করে উঠাবে, যার ভিতরে ঈমান আছে। আর ঈমান হারায় ফেলছে ভিন্ন কথা, ঈমান যার ভিতরে আছে, যে নিজেকে ঈমানদার ভাবে ওকে কিন্তু পাক করবে, সুস্পষ্ট কথা। ফাআনা তাবিবুহুম ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি কিন্তু সার্জিক্যাল, মেডিসিন না, সার্জিক্যাল। আল্লাহ বলে আমি তোমাদের অপারেশন করব, আর অপারেশনের পদ্ধতিও শিখিয়ে দিছে, কেমনে করবে এটাও বলে দিছে। মুসলমানের অহেতুক মৃত্যু হবে, আজকে হইতেছে সারা দুনিয়ায় অহেতুক মৃত্যু। ফিলিস্তিনে কিন্তু অহেতুক মৃত্যু হইতেছে, কারণ ছাড়া মৃত্যু, কোনো কারণ নাই, মারতেছে। কাফনের শর্ট হয়ে গেছে, এখন কাফনের কাপড় ওদের কাছে নাই, ওরা বাড়ির পুরার কম্বল পেঁচায় কবরে দিতেছে। ওরা আবেদন পর্যন্ত করছে অনলাইনে যে আমাদেরকে জন্য কাফনের কাপড় পাঠাও। কেননা যেই হারে আমরা কম্বল দিতেছি, কম্বল দিতে দিতে শীতের দিন আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না, আমরা শীতে মরে যাব। এই যে অহেতুক মৃত্যু কেন? আজকে দূরে দেখতেছি, কালকে কাছে দেখব। সত্য এটাই। আজকে আমরা বুঝাইতেছি, কেউ বোঝে না, কেউ কানের দ্বারও নিতে চায় না। আমি বললাম না, সবাই সবার বিবেকের গোলাম, তার বিবেকে যা আসতেছে ওইটাই করতেছে, ওটাই করতেছে। আল্লাহ পবিত্র করবে অহেতুক মৃত্যু দিয়া, আসতেছে কিছুদিনের ভিতরেই মনে হয়। আর একটাও সত্য হবে, তৃতীয়ত হলো ভূমিকম্পর প্রবণতা বেড়ে যাবে।
ভূমিকম্প দিয়ে দশায়া দিবে এক এক এলাকা, আর ওটার ভিতরই কবর হয়ে যাবে। এই উম্মতকে পাক করবে আল্লাহ, ওয়াদা আছে। এই জন্য কষ্ট আসার আগে সতর্ক হওয়া চাই, চাই সেটা ব্যক্তিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে সতর্ক হওয়া, তাইলেও বেঁচে যাবে। এটাও কোরআন বুঝাইছে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না, চলবে না, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, দেখার বিষয়, চিন্তার বিষয়, আল্লাহ আমার কি দেখেন, আমার কাছ থেকে কি চান, কতটুকু চান। আল্লাহ পুরা চান না, আল্লাহ পুরা চান না। আল্লাহর অধিকার ছিল, আর 100% যুক্তিসঙ্গত অধিকার ছিল, আল্লাহর অধিকার ছিল। ইচ্ছা করলে আমাদেরকে 24 ঘন্টা যেই কোনো আবাদতে লাগায় রাখতে পারতেন, বাধ্য করতে পারতেন, এটা আল্লাহর অধিকার ছিল। আল্লাহ রাখছেন, সমস্ত সৃষ্টিকে রাখছেন। কোন সৃষ্টি আল্লাহর গুণগানের থেকে বিমুখ হওয়ার সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, গাফেলও হন না, এদিক ওদিকও তাকান না। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন করেন নাই, ইচ্ছা করলে আমাদেরকে করে দিতে পারতেন, না আমাদেরকে করেন নাই। বুঝার মতো ক্ষমতা আছে, চিন্তা করার মতো ক্ষমতা আছে, বিধায় আমাদেরকে বুঝাইতেছেন, চিন্তা করাইতে চাইতেছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল চান, নেক আমল, ভালো করাটা চান। কে ভালো করলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল চান, ভালো করো। বরং এটা পর্যন্ত মনীষীরা আমাদেরকে বুঝাইছেন, ভালো করতে না পারো তো ঘুমায় থাকো, ভালো করতে না পারো ঘুমায় থাকো। আবার এটা পর্যন্ত হাদিস বুঝাইছে যে খারাপ থেকে বাইচা থাকাটাই একটা ভালো, এটাও ভালোর ভিতরে গণ্য। ভালো করতে পারবো না তো খারাপ করো না, এটাও ভালো করার ভিতরে গণ্য হবে। নাইলে গুনার নিয়াত করা, গুনাহ না করলে এক নেকি কেন দিবে? এই উম্মত গুনার নিয়াত করছে কিন্তু গুনাহ করে নাই, তাইলে সে নেকি পাবে? এটা কেন হইতো? একটু বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু গলতেছে, সীমারেখা কার কত কাছে কেউ জানে না। যদিও সতর্ক ছিল, সতর্কতা মূলক সিগন্যাল ছিল, আল্লাহ সতর্ক করছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে সতর্ক করছেন। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল, সন্ধ্যার আশা রেখো না, আকাঙ্ক্ষা রেখো না, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। প্রবাদ বাক্য আছে, আজ কা কাম কাল পর না টাল, সকালের কাজটা বিকালের জন্য রেখো না, বিকালেরটা সকালের জন্য রেখো না, সময় আসছে করে ফেলো। সতর্ক পর্যন্ত করছেন। তো আল্লাহ আমাদের কাছ থেকে ন্যাক আমল দেখেন, আর ন্যাক আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করেন, ন্যাক আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করেন। আর আল্লাহর মূল্যায়ন চিরদিনের মূল্যায়ন।
মানুষের মতো না। এই মূল্যায়ন করলো, হ্যাঁ, এই ফিকা ফালায় দিল। কতই তো পাওয়া গেল, ফুলের মালা দিয়ে দলে নিল, আবার দলের থেকে বহিষ্কার করে দিল। শুধু করলো না, কইরা আবার জেলেও পাঠাইলো। না নাই প্রমাণ? নাম লয়া বলবো? এই তো মানুষের মূল্যায়ন। আল্লাহর মূল্যায়ন এরকম না। আল্লাহ যাকে বন্ধু বানায় চিরদিনের জন্য বানায়। আল্লাহর কাছে চিরদিনে বন্ধু থাকে। আবার এমন বন্ধুত্ব, নাহলে এই হাদিস আসতো না। হাদিসে কুদসি আছে যে বন্ধুত্ব এরকম ঘনিষ্ঠ হয় যে আমি তোমার চক্ষু হয়ে যাই, যেটা দিয়ে তুমি দেখো। তোমার চোখ আমার চোখ এক। আমি তোমার শ্রবণ হয়ে যাই, যেটা দিয়ে তুমি শোনো। আমি তোমার কি বলে বাক শক্তি হয়ে যায়, যেটা দিয়ে তুমি বলো। আমি তোমার হাত হয়ে যাই, যেটা দিয়ে তুমি ধরো। আমি তোমার পাও হয়ে যাই, যেটা দিয়ে তুমি চলো। অর্থাৎ তুমি আমি হয়ে যাও, আমি তুমি হয়ে যাই। তুমি আমি হয়ে যাও, তোমাকে তুমি আমি, আমি তোমার, এরকম হয়ে যায়। এত ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিন্তু আফসোস, কে ভাববে? আমরা তো ভাবিই না, করিও না। এক একটা ধারা রাখছে, ধাপ রাখছে। যৌবনের আমলের কত দাম, কিন্তু যৌবন হাসতে খেলতে শেষ হয়ে যায়। উম্মত এখন যৌবন রাখছে কি জন্য? হাসি তামাশার জন্য। বলেও বুড়া হইলে আর কখন হাসি তামাশা করব, ঠিক না? একটু আটটু তো যৌবনই করবো, ঠিক না? অথচ যৌবন এটার জন্য ছিল না। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আবার ভাবে এখন তো শরীরই চলে না, কি করব? হম, শরীরই চলে না, কি করব? তো বৃদ্ধকালের মূল্যায়নও নাই। অথচ বৃদ্ধকালের মূল্যায়ন ছিল মাশাইখা রুক্কা। হাদিস এটাই বোঝায়, মাশাইখা রুক্কা। সারাদিন আল্লাহর সামনে ঝুঁকা থাকবে, আর অতীতের জন্য তওবা করতে থাকবে। আল্লাহ, কিচ্ছু নাই, সব হারায় গেছে। আপনার রহমত ছাড়া, আপনার সাহারা ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া, আপনার কৃপা ছাড়া, আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া, আপনার মাগফিরাত ছাড়া আমার কাছে। হাদিসে এটাই ইঙ্গিত দেয়, মাশাইখা রুক্কা। সারাদিন ঝুঁকা থাকবো। অথচ বয়স হইলে কি বলে? এখন আর শরীর চলে না, এখন আর কি করব, শরীরই তো চলে না। কিন্তু ওই সময় আরেক রকম হুকুম ছিল। ঠিক পুরুষ না, মা বোনদের ভিতরে এই অবস্থাই, এই অবস্থাই। যৌবন একরকম, বৃদ্ধ হইলে আরেক রকম, গরিব হইলে একরকম। যেমন গরিব হইলে এক অভিযোগ, আল্লাহ আমারে দিছে কি, ঠিক না? গরিব হইলে একভাবে কাটে। আবার ধন হইলে তখন আবার বলে ব্যস্ততা, এত কিছু করে উঠতে পারি না, ব্যস্ততা, বড় ব্যস্ত আমি, আই এম ভেরি বিজি। হম, আমগো নোয়াখালীর এক মুরব্বী ছিলেন, মারা গেছেন রহমতুল্লাহ আলাই। উনি বলতেন নোয়াখালী ভাষায়, বেজি চিনেন? বেজি? হম,
তোরে আল্লাহ বানাইলো সৃষ্টির সেরা মানুষ, তুই কস আই এম বিজি, আমি বেজি। তুই বেজি হইলি কেন? হ্যাঁ, তোকে তো সৃষ্টির সেরা বানাইলো আল্লাহ মানুষ, তুই কস তুই বেজি। হুম, তো বিজিরে উনি বেজি বলতো, তুই বেজি কেন? সত্যই এটা আসলে। তো মানুষ এক এক ধাপে এক এক রকম। আফসোস, যদি একটু চিন্তা করতো, একটু ভাবতো যে আমার কাছ থেকে আল্লাহ কি চায়, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, সামান্য চান, সামান্য সামান্য চান। যা দেন, যা দেন 24 ঘন্টা, তার তুলনায় সামান্য চান, সামান্য। যেটুক চান এটুকের কোনো তুলনা হয় না, কম্পেয়ার করা যায় না। যেটুক চান, অল্প চান। তাহলে আপনি ভাবেন 24 ঘন্টা আপনি জীবিত, সচ্ছল, সুস্থ, হ্যাঁ, তার বিনিময়ে আল্লাহ কি চায়? বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি, আমি তো বহুতবার গণাইলাম আপনাদেরকে, বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি যে 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমি কতটুকু ভোগ করি, মানুষের বোঝা উচিত, বিশেষ করে মুসলমানদের বোঝা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি দেখেন। মানুষও সমাজে চলতে যায়, মানুষের পরিবেশ বা মহলে চলতে যায়, অনেক কিছুকে দেখা চলে। ডাইন দেখে, বাম দেখে, সামনে দেখে, পিছে দেখে, কাছের জিনিসকে চিন্তা করে, দূরের জিনিসকে চিন্তা করে। দুনিয়ার ব্যাপারে তো দেখে বটে, কিন্তু এটা খুব কমই দেখে যে আল্লাহ আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখে। কোন জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি লক্ষণীয়, তা মানুষের চিন্তা করা উচিত। কেননা সত্য এটাই, মানুষ মানুষকে মূল্যায়ন করলে আর কতটুক সময় করে, কতক্ষণ করে? বেশি সময় মানুষ মানুষকে মূল্যায়ন করে না। পদালাকে পথ থাকলেই মূল্যায়ন করে, পথ চলে গেলে আর মূল্যায়ন করে না। বহুত মানুষ পাওয়া যাবে, বুঝানোর জন্য বলতেছি। মানুষকে ফাইল নিয়ে ঘুরাইতে 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 মাস পার করে দিছে। পথ যখন চলে গেছে, এখন উনি টেবিলে টেবিলে ফাইল নিয়ে করতেছে। মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে? বেশিক্ষণ মূল্যায়ন করে না। একটা কথা বোঝানোর জন্য বলতেছি, স্বামী স্ত্রী চলতে 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 একটা সময় আসে যখন দুইজনই বয়স্ক হয়ে যায়, তো একজন আরেকজনকে দেখলো বিরক্ত হয়, কাছে গেল বিরক্তি ভাব দেখায়। মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে? যদিও মানুষ এটাই সব সময় দেখে, দুনিয়ার মূল্যায়নটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নইলে দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালায়িত হইতো কেন? দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালায়িত হইতো কেন? আধিপত্য বিস্তার করার জন্য কয়দিন আধিপত্য থাকে কার? কথা তো এটাই সত্য যেটা কিতাবে লেখা আছে। এই জন্য মানুষ মারা গেলে এক ফেরেশতা ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল। ওই ঘরে
মৃত্যু ব্যক্তির কানের পাশে ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, সমস্ত মূল্যায়ন ক্ষুণ্ণ, সব মূল্যায়ন তোমার আজকে শেষ। একটু পরে কবরে রাখবে, আর কোনো মূল্যায়ন থাকবে না। একদিন আসবে মানুষের মন থেকে তুমি ধুয়া মুছা চলে যাবে। কত বড় বড় ব্যক্তিত্বই তো আমাদের মন থেকে ধুয়া মুছা চলে গেছে। কয়জনের নাম মনে আছে? বড় বড় ব্যক্তিত্ব ছিল, কিন্তু কয়জনের নাম মনে আছে? দুই চারজনের নাম বললে কেউ বলতে পারবে না যে আমার মনে আছে, কারো মনে নেই। মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে, আর মূল্যায়নটা থাকেই বা কতক্ষণ? বেশিক্ষণ মূল্যায়ন থাকে না। টাকাওয়ালার টাকা আছে তো মূল্যায়ন আছে, টাকা নাই মূল্য নাই। বাড়িওয়ালার বাড়ি আছে তো মূল্যায়ন আছে, বাড়ি নাই মূল্যায়ন নেই। ব্যবসায়ীর ব্যবসা আছে তো মূল্য আছে, ব্যবসা নাই মূল্যায়ন নাই। এটা তো চিরাচরিত কথা, চোখে দেখতেছি, সামনে ঘটতেছে, কিন্তু তারপরে একটু ভাবতেছি না। আসল যেটা বুঝাইতে চাইতেছি, মানুষের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটাকে মূল্যায়ন করেন, কোন জিনিসটা দেখেন, কোন জিনিসটা আল্লাহ সদা সর্বদা আমার দেখেন, এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আর এটা এই কারণে উচিত যে আল্লাহকে যদি ফাঁকি দেওয়া যেত, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর কাছে তো যাইতেই হবে, হিসাব কিতাব তো দিতেই হবে। ওটারও তো রাস্তা রেখা দিছেন যে আমি যদি দিতে না পারলাম, আমার মন যদি বলল যে আমি যোগ বিয়োগ মিলাইতে পারবো না, আমার জীবনের শুরু শেষ আমার মিলানো সম্ভব না, আল্লাহ তো এই রাস্তাও দেখায় দিছেন যে তুমি সারাদিন ইস্তেগফার পড়ো, মাপ চাও। দুনিয়ায় তো কোথাও এই কথা লেখা নাই যে মাপ চাইলেই মাফ করে দিব। কত মানুষই তো এই পর্যন্ত রাষ্ট্রপতির কাছে মাপ চায়, জীবন ভিক্ষা চাইল, কিন্তু দিল কয়জনের? আজ পর্যন্ত তো আমরা দুই চারজনকে দিতে দেখলাম না। কিন্তু আল্লাহর তো অঙ্গীকার আছে, মাপ চাইলে মাফ করব, এই অঙ্গীকারটা তো দিছেন, নইলে কেন বলতেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, মাপ চাও আমি মাফ করব। ইন্নাল্লাহা লাগফারুন লিমান তাব, যে তওবা করবে তার জন্য আল্লাহ গাফফার। তো আমাদের দেখা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটা দেখে, কোন জিনিসটা দেখেন, আর দেখার ভিত্তিতে আল্লাহ আমাকে কতটুকু মূল্যায়ন করেন। এটা কোনো মামুলি বিষয় না। কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই, দুনিয়ার কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই যে এটা করবা আমি তোমাকে বন্ধু বানায় নিব। আর মানুষ বন্ধু বানাইলেও কতটুক সময়ের জন্য বানায়, নাইলে হাদিস কেন আসতো, বেশি মহব্বত করো না, কাউকে বেশি মহব্বত করো না, আসা ইয়াকুনা আদুওয়াম্মা, হতে পারে একদিন সে তোমার দুশ্মন হবে। আচ্ছা, বুঝানোর জন্য বলতেছি, ট্যাপ করা তো আজ পর্যন্ত রাখা যায় না, অডিও আজ পর্যন্ত পাওয়া যায় না। বাসর রাত্রে স্বামী স্ত্রী কত অঙ্গীকারই না করে, ঠিক না? হ্যাঁ, আবার যখন বিচ্ছেদ হয় এদের কি মনে ওঠে না যে বাসর রাত্রে
শুরু শুরু 2-3 রাত কত কথাই না বলছে, কত প্রতিশ্রুতি না দিছে, কতই না বলছে তুমি আমার জান আমি তোমার জান। হুম, বিচ্ছেদের সময় কি একবারও মনে উঠলো না? বিচ্ছেদ হয় না, হয় না? বরং আমাদের দেশে তো প্রবাদ বাক্য আছে যে যত মোহব্বতের প্রেমের বিয়া বেশি দিন টিকে না। প্রেমের বিয়া বেশি দিন টিকে না। না, প্রেম যখন হয় তখন দুজনেই কি থাকে? হুম, দুজনেই মাতালের মতো থাকে। হুশ কাটে তো বিয়ার পরে, প্রেমের সময় হুশ থাকে না। কি থাকে না? হুশ তো কাটে যখন বিয়ে হয়ে সংসার শুরু হয়, তো আস্তে আস্তে হুশ কাটতে থাকে। একদিন যায় দেখে জোড়া লাগাইলাম কোথায়। হুম,